আসসালামু আলাইকুম। যারা রাউটার এবং অণু নিয়ে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই এই ডিভাইসটিকে চিনতে পেরেছেন যে এটা কি। এটা হচ্ছে WGP মিনি ইউপিএস। গরমে লোডশেডিং হবে আর WGP মিনি ইউপিএস নিয়ে কথা হবে না তা তো হয় না। এই ডিভাইসটি আমি ইউজ করতেছি প্রায় 4 বছর ধরে। তো এটার গুড সাইড ব্যাড সাইড অ্যান্ড এটার ডিউরেবিলিটি, এটা কি আপনারা কিনা ঠিক হবে নাকি হবে না, তো এই সব কিছু আজকে এই ভিডিওতে জানাবো। তো চলুন শুরু করি। শুরু করার আগে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো ডাব্লিউজিপি এর অভিজ্ঞতা শেয়ার করতে গেলে আমাকে বলতে হবে যে এটা যখন কিনি প্রায় 4 বছর আগে, তখন 1600 টাকা দিয়ে কিনেছিলাম। আর কেনার প্রায় 1 বছরের মাথায় এটার ব্যাকআপ 1 থেকে দেড় ঘন্টার মধ্যে চলে আসে। এটার কারণ হচ্ছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দেওয়ার জায়গায় আমি এখানে রাউটার এবং অনুর যে অ্যাডাপ্টার, যেগুলো 9 ভোল্ট 600 মিলি অ্যাম্পিয়ার অথবা 12 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার, এই অ্যাডাপ্টারগুলো আমি ইউজ করি, যার কারণে আমার ইউপিএসটা 1 বছরের মাথায় নষ্ট হয়ে যায়। সো আপনারা কি করবেন, আপনারা এরকম একটা ভালো অ্যাডাপ্টার কিনে নেবেন, যেগুলোর আউটপুট হবে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার বা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অথবা 2.5 অ্যাম্পিয়ার। মিনিমাম 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার আপনারা চুজ করবেন, এবং এটা কিন্তু ভালো হতে হবে, অরিজিনাল হতে হবে, তাহলে আপনার ইউপিএসটা ভালো থাকবে। এবার বলবো যে আমি কিভাবে আমার ইউপিএসটা ঠিক করে নিই। এটা কারণ হচ্ছে যে এখানে দেখেন আমি এটা খুলেছিলাম, খুলে তারপরে হচ্ছে এই ব্যাটারিগুলো বের করে নিই। বের করে আমি ওল্ড যে ল্যাপটপের ব্যাটারি আছে এগুলো কালেক্ট করি দোকান থেকে। তো দোকান থেকে কালেক্ট করার পরে আমি এই ব্যাটারিগুলা, এখানে 4টা ব্যাটারি থাকে, এই 4টা ব্যাটারি আমি এখানে আবার রিপ্লেস করে তারপরে ইউজ করতে থাকি। এখন কথা হচ্ছে আপনি যে কোনো 4টা ব্যাটারি রিপ্লেস করলেই কিন্তু আপনার ব্যাকআপ বেড়ে যাবে না, আপনাকে ভালো মানের 4টা ব্যাটারি ইউজ করতে হবে। তো ল্যাপটপের যে পুরান ব্যাটারিগুলো থাকে, তো এগুলো আপনি প্রথমে দোকান থেকে কালেক্ট করবেন। আমি যখন কালেক্ট করেছি প্রায় 4টা সেলের ব্যাটারি 150 থেকে 200 টাকা নেয়, আর যেটা 6টা সেল থাকে এগুলা 250, বা এখন যেহেতু দাম বেড়ে গেছে তো এখন 300 টাকাও হতে পারে, আমি জানি না। তো আপনি এই ব্যাটারিগুলো কালেক্ট করে নেবেন, তবে অবশ্যই অরিজিনাল ব্যাটারি কালেক্ট করবেন। আর কালেক্ট করার পরে আপনারা এখানে একটা ডিভাইস আছে ব্যাটারি টেস্ট করার জন্য, সেটা হচ্ছে এই যে লিথোকলায় এই ব্যাটারি টেস্টারটা, এটা দিয়ে আপনারা এটার ক্যাপাসিটি টেস্ট করবেন, যে ব্যাটারিগুলো যেহেতু পুরান ব্যাটারি তো আপনাকে এটার ক্যাপাসিটি টেস্ট করতে হবে এই ব্যাটারিগুলোর। আমি দেখেন এখানে 1829, 1911, 1805, তো আমি এইটার ক্যাপাসিটি টেস্ট করে তারপরে হচ্ছে এখানে 4টা ব্যাটারি লাগিয়ে নিয়েছি। এখন ক্যাপাসিটি টেস্ট করার পরে আপনাদের কাজ হচ্ছে সেম ক্যাপাসিটির 4টা ব্যাটারি আপনারা চুজ করবেন। 4টা ব্যাটারি একদম সেম হতে হবে এমন কোনো কথা না, একটু ডিফারেন্স হলেও সমস্যা নাই। তো এটা দেখেন 1829, 1805, 1911, এরকম মোটামুটি কাছাকাছি ক্যাপাসিটি মানের 4টা ব্যাটারি চুজ করবেন, করে তারপরে হচ্ছে এখানে সেম ভাবে অ্যাটাচ করে দিবেন। তবে মনে রাখতে হবে এই ইউপিএস এর ব্যাটারি যখন আপনি রিপ্লেস করতে যাবেন তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের দরকার হবে। কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো খুলে তারপরে ডিসোল্ডারিং করে তারপরে এগুলো আবার সোল্ডারিং করে এরপরে অ্যাটাচ করতে হবে। আবার এখানে একটা ভিতরে বিএমএস আছে, ওই বিএমএসটা প্রপারলি কানেকশন দিতে হবে, তা না হলে আপনার সার্কিটটা নষ্ট হয়ে যাবে। তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে আশা করি আপনার ইউপিএসটা আগের মতো ব্যাকআপ দিবে। তো আমি যখন ব্যাটারিটা রিপ্লেস করি 4টা ব্যাটারি, তখন আমার ব্যাটারি ব্যাকআপ প্রায় 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। তো অলমোস্ট 3 বছর পরেও আমি এখন 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই। তো এখন যেহেতু লোডশেডিং হচ্ছে আমি খুবই ভালো সার্ভিস পাচ্ছি। তো আপনারাও চাইলে ব্যাটারি রিপ্লেস করে চালাতে পারেন। এটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি আরেকটা WGB মিনি ইউপিএস কিনে নিই, কিন্তু পরে যখন এটা ঠিক করে ফেলি তখন আর আমার এটা কাজে লাগে নাই, এটা আমি অন্য কাজে ব্যবহার করি। সো আপনারা সবসময় ভালো একটা চার্জার ইউজ করবেন, আর এরকম রাউটারের এবং অনুর চার্জার ইউজ করবেন না, কারণ এগুলোর অ্যাম্পিয়ার খুবই কম হয়, এগুলো অনেক সময় ভোল্টেজও কম হয়। দেখেন এটা কিন্তু 9 ভোল্ট, আবার রাউটারের যেটা ওটা কিন্তু 12 ভোল্ট হয়। তো আপনারা এগুলো ইউজ না করে আপনারা ভালো একটা চার্জার কিনে নেবেন। আহ, আশা করি যেখান থেকে আপনারা WGP ইউপিএসটাকে নেবেন ওইখানেই ওরা আবার চার্জার বিক্রি করে, যদি পারেন ওখান থেকে কিনে নিন, আর যদি না পারেন তাহলে অন্য জায়গা থেকে দেখে শুনে ভালো একটা চার্জার কিনে নেবেন। তাহলে আপনার WGP ইউপিএসটা অনেক দিন সার্ভিস দিবে, কারণ এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এটা কিন্তু কাটা ছাড়া আপনি খুলতে পারবেন না। তো এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।